বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ, আর সেই কারণে অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল। বাংলাদেশি ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে ঘিরে এবার আন্তর্জাতিক অঙ্গনে উঠেছে গুরুতর প্রশ্ন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদি সম্প্রদায় নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য এবং ষড়যন্ত্র তথ্য প্রচারের অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় অস্ট্রেলিয়া সরকার। বিশেষ করে এমন বক্তব্য যা একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণা ছড়াতে পারে, সেটি মূল উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে। লেগাসি অফ ফেইথ শিরোনামের বক্তৃতা সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে তার প্রোগ্রাম নির্ধারিত ছিল। তবে সফরের মাঝপথেই তার ভিসা বাতিল করা হয় এবং তাকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অস্ট্রেলিয়ার সিনেটর জোনাথন ডুনিয়াম জানিয়েছেন, আজহারীর অতীত বক্তব্য নিয়ে আগে সতর্ক বার্তা ছিল। বিভিন্ন সংগঠন তার বক্তব্যকে বিভাজনমূলক এবং উদ্বেগজনক হিসেবে তুলে ধরেছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, অতীতে তার কিছু বক্তব্যে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে কঠোর ও অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে। এমনকি কিছু মন্তব্য আন্তর্জাতিকভাবে ঘৃণামূলক বক্তব্যের পর্যায়ে পড়ে কিনা সেই প্রশ্ন উঠেছে। এটি প্রথম ঘটনা নয়, এর আগেও যুক্তরাজ্যে তার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বাংলাদেশেও তার কিছু বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় এবং জনসমক্ষে কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় বক্তাদের বক্তব্যের প্রভাব ব্যাপক, বিশেষ করে যখন তাদের বড় অনুসারী গোষ্ঠী থাকে। ফলে এমন বক্তব্য যদি বিভাজন বা বিদ্বেষ উস্কে দেয়, তাহলে তো শুধু মত প্রকাশের বিষয় নয়, বরং সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এখনো পর্যন্ত এই অভিযোগগুলোর বিষয়ে মাওলানা মিজানুর রহমান আজহারীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, জনপ্রিয়তা কি দায়মুক্তি দেয় নাকি দায়িত্ব আরও বাড়িয়ে দেয়? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।